এটি একটি ব্যস্ততম সড়ক। ঝোপঝাড়ের কারণে রাস্তার পাশের অংশ ঢেকে যাচ্ছিল, তাই আমরা পরিষ্কার করার কাজ শুরু করলাম। প্রতিদিন শত শত গাড়ি, শত শত মানুষ এই রাস্তাটা ব্যবহার করে। তাদের চলাচল আরো সহজ ও নিরাপদ করতে এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। ঝোপঝাড়ের কারণে ব্রিজের আশেপাশে সৌন্দর্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। পরিষ্কার করার পরে জায়গাটা আগের থেকে আরো অনেক সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। এই ব্যস্ত রুটে সবসময় যানবাহনের চাপ থাকে, তাই রাস্তার আশেপাশে পরিষ্কার রাখা সবার জন্যই গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরে পরিষ্কার না করায় আগাছাগুলো বেশ বড় হয়ে গেছে। পরিষ্কার করার পর পুরো জায়গাটা খোলামেলা হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের উপকার হবে ভেবেই আমরা ব্রিজের আশেপাশের ঝোপঝাড়গুলো পরিষ্কার করছি। ছোট্ট এই কাজটি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু এমন ছোট ছোট উদ্যোগই আমাদের রাস্তা আরো সুন্দর করে তুলবে। আমরা চাই মানুষ যখন এই রাস্তা দিয়ে যাবে তখন যেন একটি পরিষ্কার ও সুন্দর পরিবেশ দেখতে পায়। সেই লক্ষ্য নিয়ে এই কাজটি করছি। আরসিবি টিমের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিক প্রচেষ্টা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাস্তা পরিষ্কার করার কাজ। কষ্ট যতই হোক, মানুষের সুবিধা সৌন্দর্যের কথা ভেবেই আমরা কাজ করে যাচ্ছি। তবে চেষ্টা করে যাচ্ছি কাজগুলো যতটা সম্ভব সুন্দর ও সঠিকভাবে করার জন্য। আপনাদের ভালোবাসা আর উৎসাহ দেখে মনে হচ্ছে আমরা হয়তো ভালো কিছুর পথেই এগিয়ে যাচ্ছি। আমরাও আন্তরিকতা আর পরিশ্রমের কোনো কমতি রাখছি না। চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী কাজগুলো আরো সুন্দর ও উপকারী করে তোলার। আপনাদের সমর্থন আর ভালোবাসাই আমাদের আরো ভালো কাজ করার অনুপ্রেরণা। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই অবাক হয়ে জিজ্ঞাসা করছিলেন, আপনারা কি সরকারি লোক নাকি? আসলে তারা ভাবতেই পারেনি নিজের গ্রামের প্রতি ভালোবাসা আর মানুষের উপকারের চিন্তা থেকেও এমন কাজ করা যায়। এই রাস্তা পরিষ্কারের কাজটা যতটা সহজ মনে হয়, বাস্তবে ঠিক ততটাই কঠিন। কারণ শুধু রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করলেই হয় না, সময়, পরিশ্রম আর ধৈর্য নিয়ে কাজ করতে হয়। কখনো রোদ, কখনো দোলক, কখনো জমে থাকা ময়লা, সবকিছুর মধ্যেই কাজ চালিয়ে যেতে হয়। তবুও মানুষের উপকার হবে ভেবেই আমরা এগিয়ে চলছি ইনশাআল্লাহ। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কাজের গতি, দক্ষতা ও উৎসাহ আরো বাড়বে। আর আপনাদের সহযোগিতা, পরামর্শ ও উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকে। এই রাস্তা দিয়ে যারা নিয়মিত যাতায়াত করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন পরিষ্কার করার পর দৃশ্যমানতা কতটা পরিবর্তন হয়েছে। কাজ খুব একটা বেশিও ছিল না, আবার একবারে সামান্যও ছিল। মোটামুটি ভালোই পরিশ্রম করতে হয়েছে। কেবলমাত্র ব্রিজের পশ্চিম সাইডটা পরিষ্কার করা হলো। এখন ব্রিজের পূর্ব সাইডের আরো দুইটা সাইড বাকি আছে। ঝোপঝাড় যদিও একটু কম ছিল, কিন্তু ডালপালা গাছের অনেক বেশি ছিল, এই জন্য ডালপালা কাটতে একটু দেরি হয়ে যায়। আর মেন রাস্তায় কাজগুলো একটু ঝুঁকিপূর্ণ হয়, কারণ এই রাস্তা দিয়ে সারাক্ষণ অনেক যানবাহন চলাচল করে। তাই কাজ করার সময় আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। তাই নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে সতর্কতার সহিত কাজগুলো করে যাচ্ছি। আরসিবি টিমের পক্ষ থেকে আপনাদের জন্য একটি অনুরোধ, রাস্তায় সবসময় সতর্কতার সঙ্গে চলাচল করুন। সামান্য একটি ভুলে কেড়ে নিতে পারে একটি জীবন, আবার সামান্য একটু সতর্কতাই বাঁচিয়ে দিতে পারে একটি জীবন। এই জায়গাটা এমনিতেই ডালপালা ও ঝোপঝাড় পরিষ্কার করে একটু যত্ন নেওয়ার পর এখানকার সৌন্দর্য আরো কয়েক গুণে বেড়ে যাবে। নিরাপত্তা ও সৌন্দর্য দুটোই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ ধীরে ধীরে জায়গাটাকে আরো সুন্দর ও নিরাপদ করে তোলার চেষ্টা চালিয়ে যাবে। আর এই ভালো কাজের মধ্যেও অনেক সময় অনেক বাধা আসে। কেউ কেউ অটো বা বাইক নিয়ে যাওয়ার সময় আমাদের দেখে ওই যে টিকটকার বলে মন্তব্য করে, কিন্তু বাস্তবে আমরা টিকটক করার জন্য নয়, কাজের ভিডিও করে মানুষকে সচেতন করার জন্যই এই উদ্যোগ নিয়ে। ভালো কাজ করতে গেলেও নানা ধরনের মন্তব্য ও বাধা আসে, কিন্তু আমরা যদি টিকটকই করতাম তাহলে কাজের ভিডিও না করে শুধু বিনোদনের ভিডিও। আমাদের উদ্দেশ্য একটাই, কাজের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই। ভালো কাজের পথ সবসময় সহজ হয় না। কেউ কেউ দেখে বলে টিকটকার, আমরা কাজ করি এবং সেই কাজই ভিডিও করে মানুষকে সচেতন করার চেষ্টা করি। উদ্দেশ্য একটাই, নিরাপদ সড়ক ও সুন্দর পরিবেশ। ঝোপঝাড় খুব বেশি ছিল না, তবু পরিষ্কার করার পর পরিবর্তনটা চোখে পড়ার মতো। তবে কাজ শেষে জায়গাটা সুন্দর হবে এই কথাটা ভেবেই ভালো লাগতেছিল, তার জন্য এই কাজটা চালিয়ে যাচ্ছি। সড়ক নিরাপত্তা নিয়ে অভিযোগের চেয়ে উদ্যোগ বেশি জরুরি। আমরা সেই উদ্যোগের অংশ হতে চেয়েছি। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই দুর্ঘটনার ঝুঁকি কমাতে স্বেচ্ছাশ্রমের রাস্তার পাশ পরিষ্কার করছি। জানি না কতটুকু পরিবর্তন আনতে পারবো, তবে চেষ্টা থামবে না। সবসময় চেষ্টা থাকবে ভালো কিছু করার। তবে সময় যতই বেশি লাগুক, কিন্তু শেষ পর্যন্ত রাস্তার পরিবর্তনটা দেখেই ছাড়বো ইনশাআল্লাহ। এতক্ষণ পরিশ্রম করার পরে দেখেন জায়গাটাতে কাজ করার আগে কত গাছপালা ঝোপঝাড়ে পড়ে গেছিল, আর কাজ করার পরে দেখেন কোন পর্যায়ে নিয়ে এসেছে। অবশেষে আরসিবি টিমের অক্লান্ত পরিশ্রমে জায়গাটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন।